হ্যালো স্টুডেন্ট, এডুকেশন গাইড কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কালচার, কনসেপ্ট অফ কালচার, রোল অফ কালচার ইন এডুকেশন অ্যান্ড কালচারাল ল্যাক। তো প্রথমেই আমি সংস্কৃতির অর্থ বা মিনিং অফ কালচার এটি আলোচনা করছি। সংস্কৃতি বা কালচার শব্দটির অর্থ ব্যাপক, মানুষের সকল দিক এর অন্তর্ভুক্ত। বস্তুত মানুষের অর্থপূর্ণ অস্তিত্ব সংস্কৃতিরই দান। মানুষের সমাজ জীবন, তার চিন্তা ও আচরণ সব কিছুই সংস্কৃতির নিয়ন্ত্রণাধীন। দর্শন, নীতিশাস্ত্র, আচার ব্যবহার, প্রথা, ঐতিহ্য, ধর্ম, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি ক্রিয়াকলাপ সংস্কৃতির অন্তর্ভুক্ত। সমাজবিজ্ঞানী ম্যাকআইভার এবং পেজের মতে সংস্কৃতি হল স্টাইল, মূল্যবোধ, আবেগতাড়িত বৌদ্ধিক অ্যাডভেঞ্চার। সংস্কৃতি শব্দের ইংরাজি প্রতিশব্দ হল কালচার। কালচার শব্দটি ল্যাটিন শব্দ কোলের থেকে এসেছে, যার অর্থ হল কর্ষণ করা, অর্থাৎ কর্ষণের মাধ্যমে প্রাপ্ত বিষয়ই হল সংস্কৃতি। একে বাংলায় কৃষ্টিও বলা হয়। ব্যুৎপত্তিগত অর্থে সংস্কৃতি বলতে বোঝায় সংস্কারের মাধ্যমে বা মার্জনার দ্বারা প্রাপ্ত বিষয়সমূহ। এই দিক থেকে সংস্কৃতি হল মানুষের শিক্ষা দীক্ষা, আচার আচরণ, বিচার বুদ্ধি প্রভৃতির মার্জিত বা উন্নততর প্রকাশ। জন ডিবি বলেছেন, সংস্কৃতি বলতে এমন কিছু বোঝায় যা অনুশীলিত হয়েছে, যা পরিণত হয়েছে। এরপরে আমি সংস্কৃতির প্রকার বা টাইপস অফ কালচার এটি আলোচনা করছি। সংস্কৃতির উপাদানের ভিত্তিতে সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন 1 নম্বর বস্তুগত সংস্কৃতি বা ম্যাটেরিয়াল কালচার। মানব সমাজের সংস্কৃতি যখন বাস্তব আকার ধারণ করে তখন তাকে বস্তুগত সংস্কৃতি বলে। মানসিক ধারণাগুলির প্রকাশ ঘটে বাস্তব সংস্কৃতির উপাদানের মাধ্যমে। যেমন মানসিক ধারণা রূপ নেয় সমাজের ঘর বাড়ি, মঠ মন্দির, পোশাক আশাক ইত্যাদির মাধ্যমে। একেই বলে বস্তুগত সংস্কৃতি। 2 নম্বর অবস্তুগত বা মানসিক সংস্কৃতি। এটার ইংরেজি হবে নন ম্যাটেরিয়াল বা মেন্টাল কালচার। এটি এবার আমি আলোচনা করছি। অবস্তুগত বা মানসিক সংস্কৃতি বলতে বোঝায় মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণাকে। এই সংস্কৃতির উপাদানগুলি হল নাটক, সাহিত্য, দর্শন ইত্যাদি, যা সমাজের ব্যক্তিদের মানসিক অনুভূতি নির্দেশ করে। এই মানসিক সংস্কৃতির মধ্য দিয়েই সমাজস্থ ব্যক্তিবর্গের আশা আকাঙ্ক্ষা, আনন্দ, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা ইত্যাদি প্রকাশিত হয়। এরপরে শিক্ষাক্ষেত্রে সংস্কৃতির যে ভূমিকা বা রোল অফ কালচার ইন এডুকেশন, এই বিষয়টি আলোচনা করছি। মানুষ শুধুমাত্র সামাজিক জীব নয়, সাংস্কৃতিক জীবও বটে। মানুষের সামাজিক জীবন নির্ধারিত হয় সামাজিক সংস্কৃতির দ্বারা। মানুষের জীবনের গতি প্রকৃতি নির্ধারণে
সংস্কৃতির যেমন বিশেষ প্রভাব রয়েছে, তেমনি শিক্ষাক্ষেত্রেও মানব জীবনকে মানুষে পরিণত করতে কোনো সমাজের সদস্যরা ঠিক কী শিখবে, কতটুকু শিখবে এবং কোন ধরনের শিক্ষা নেবে, এ সকল ক্ষেত্রে এর প্রভাব দেখা যায়। তো আমরা এগুলো পয়েন্ট আউট করে 1 নম্বর 2 নম্বর করে এবার পরপর জানতে পারবো। তাহলে 1 নম্বর সংস্কৃতি মনোভাব। জীবনের লক্ষ্য নির্ধারণ করে সমাজের সংস্কৃতি সমাজস্থ ব্যক্তিদের শিক্ষার প্রতি মনোভাব যেমন নিয়ন্ত্রণ করে, তেমনি উপযুক্ত শিক্ষার দ্বারা সেই সমস্ত সদস্যদের মধ্যে জীবনের লক্ষ্য নির্ধারণে সাহায্য করে। 2 নম্বর, সংস্কৃতি হলো জ্ঞান ভাণ্ডার। মানুষের দৈনন্দিন জীবনে দৈহিক, সামাজিক, বৌদ্ধিক বিভিন্ন কার্য সম্পাদনে প্রয়োজনীয় জ্ঞান সংস্কৃতি সরবরাহ করে। মানুষকে উপযুক্ত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে পরিবর্তনশীল পরিবেশের সাথে সংগতি বিধানে সংস্কৃতি বিশেষভাবে সাহায্য করে। আবার বিভিন্ন যুগের জ্ঞান ভাণ্ডার সংস্কৃতির দ্বারাই সংরক্ষিত ও বাহিত হয়। 3 নম্বর, আচরণ নির্ধারণ। আধুনিক শিক্ষার প্রধান কাজেই হল মানুষকে পরিশোধিত আচরণে অভ্যস্ত করে তোলা। সংস্কৃতি বলে দেয় কোন আচরণ সমাজের ক্ষেত্রে উপযুক্ত বা পরিশোধিত। এরপরে 4 নম্বর, জীবিকা নির্ধারণ। শিক্ষায় একটি বিশেষ ভূমিকা হল শিশুকে ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করা, অর্থাৎ উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে শিশু ভবিষ্যৎ জীবনে তার পেশায় সর্বোচ্চ দায়িত্ব পালন করতে পারবে। আর সেই দায়িত্ব পালন করতে হলে শিশুকে শৈশবকাল থেকে সুসম্পন্ন সংস্কৃতিসম্পন্ন হতে হবে। এরপরে লাস্ট আমি আলোচনা করছি, এখানে ইংলিশ দেওয়া আছে হোয়াট ইজ মেন বাই কালচারাল ল্যাক। এটার বাংলা হবে সংস্কৃতির পশ্চাৎপদ। এই ল্যাক কথাটির অর্থ হলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা, অর্থাৎ কালচারাল ল্যাক শব্দটির অর্থ হলো সংস্কৃতির কোনো একটা দিকের সঙ্গে অন্য একটা দিক পিছিয়ে পড়া। আমরা জানি সংস্কৃতির 2 ধরনের উপাদান থাকে, একটি হলো বস্তুগত উপাদান আর অন্যটি হলো অবস্তুগত উপাদান। এই দুটি উপাদানের মধ্যে কোনো একটা উপাদানের পিছিয়ে পড়াকে বলা হয় কালচারাল ল্যাক। সাধারণত বস্তুগত সংস্কৃতি অবস্তুগত সংস্কৃতির তুলনায় এগিয়ে চলে। এই কালচারাল ল্যাক শব্দটি প্রথম ব্যবহার করেন অকবার্ন। তিনি মনে করেন যে কোনো সংস্কৃতির 2টি দিক আছে, যথা বস্তুগত ও অবস্তুগত। বস্তুগত সংস্কৃতি সবসময় অবস্তুগত সংস্কৃতির থেকে এগিয়ে থাকে। স্বাভাবিকভাবে অবস্তুগত সংস্কৃতি পিছিয়ে পড়ে। এই পিছিয়ে পড়াকে তিনি বলেছেন কালচারাল ল্যাক বা সংস্কৃতির পশ্চাৎপদ। ভারতীয় সমাজের প্রেক্ষাপটে যদি আমরা বিগত 200 বছরের ইতিহাস লক্ষ্য করি, তাহলে দেখব ভারতবর্ষের বস্তুগত সংস্কৃতি পাশ্চাত্যের প্রভাবে প্রভাবিত হয়েছে, কিন্তু অবস্তুগত সংস্কৃতির ততটা পরিবর্তন বা উন্নতি ঘটেনি। আর সেজন্য ভারতবর্ষের সংস্কৃতিতে প্রচণ্ড একটা কালচারাল ল্যাকের দেখা দিচ্ছে। আর এর বড় উদাহরণ হলো ভারতীয় মেয়েরা। ভারতীয় নারী সামাজিক, সাংস্কৃতিক
ও ধর্মীয় দিকে সমান তালে প্রগতি ঘটাচ্ছে। পাশ্চাত্যের প্রভাবে ভারতীয় নারীদের বস্তুগত দিক যেমন পোশাক আশাক, চাল চলন ইত্যাদির পরিবর্তন হয়েছে বা তাদের সমকক্ষ হয়ে উঠেছে, কিন্তু তাদের অবস্তুগত দিক যেমন চিন্তা ভাবনা, মনোভাব ইত্যাদির পরিবর্তন হয়নি, কারণ তারা মনের দিক থেকে পাশ্চাত্যের নারীদের থেকে অনেক পিছিয়ে। তো স্টুডেন্ট, আজকের টপিকটি আমি এখানেই শেষ করছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।